লালবাজারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি এই প্রথম লালবাজারে এসেছেন বলে জানা যাচ্ছে। লালবাজারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার লালবাজারে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের হোম মিনিস্টার পুলিশ মন্ত্রী লালবাজারে এলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম লালবাজারে এলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই প্রথম লালবাজারে এলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরে। আজকে কল্যাণীতেও তার প্রশাসনিক মিটিং ছিল, সেখান থেকে ফিরে তিনি লালবাজারে এসেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী লালবাজারে। রিয়া মাঝি রয়েছে। রিয়া, দেখো, এই মুহূর্তে লালবাজারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম তার একাধিক কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির পরে তিনি ম্যারিয়টে যায় এবং সেই জেডব্লিউ ম্যারিয়ট থেকে বেরিয়ে তিনি সোজা একদম অ্যাসেম্বলি যাওয়ার আগে তার স্কেডিউল আছে যা আছে সেই স্কেডিউলে কিন্তু তার অ্যাসেম্বলিও রয়েছে এবং সেখানে যাওয়ার আগেই কিন্তু তিনি হঠাৎ করেই আজকে লালবাজারে আসেন এবং লালবাজারে এসে এই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনার তার সঙ্গে কথা বলছেন এবং তাছাড়াও যারা অন্যান্য আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন বলে এমনটাই জানা যাচ্ছে যে লালবাজারের হায়ার অফিসিয়ালসের সঙ্গে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে কিন্তু এই প্রথমবার লালবাজার এলেন এবং তিনি এখানে এসে একাধিক সিনিয়র অফিসিয়ালস কলকাতা পুলিশ কমিশনার সহ একাধিক সিনিয়র অফিসিয়ালস এবং যেভাবে লালবাজারের যে সমস্ত বিষয় গুলো রয়েছে সেগুলো তিনি বোঝার চেষ্টা করছেন, সেগুলো নিয়ে তিনি কথা বলছেন। কারণ কয়েকদিন আগেই আমরা দেখেছি যে তথ্য কয়েকদিন আগে আমরা দেখেছি যে কলকাতা পুলিশের তরফ থেকে একটি যে নিয়োগের জন্য যে আবেদন সেই নিয়োগপত্র কিন্তু পাঠানো হয়েছে রাজ্যের কাছে এবং রাজ্যের কাছে প্রায় 10,000-এরও বেশি সেই নিয়োগপত্র চেয়েছে। কারণ কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে বিভিন্ন পদ রয়েছে যেগুলো এখনো শূন্য পদ, সেখানে কনস্টেবল থেকে আরম্ভ করে সাব ইন্সপেক্টর পদ অবধি এখনো খালি রয়েছে এবং 10,000-এরও বেশি পদ ফাঁকা রয়েছে এবং সেই নিয়ে কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আগামী 6 তারিখে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী এবং তার আগেই মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে তিনি লালবাজারে উপস্থিত এবং একাধিক সিনিয়র অফিসিয়ালসদের সাথে তিনি কথা বলছেন। এর আগেও আমরা দেখেছি যে ল অ্যান্ড অর্ডারের বিষয় সহ একাধিক কলকাতা পুলিশের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে তিনি মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন যে যেরকম রয়েছে কলকাতা পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার যেরকম রয়েছে তার থেকে আরো বেশি আরো ভালো ইনফ্রাস্ট্রাকচার করা হবে এবং যতদিন অবধি তাদের ম্যান পাওয়ার কম রয়েছে ততদিন সেন্ট্রাল ফোর্স এখানে থাকবে, আবেদন করবো সেন্ট্রালের কাছে বলে এমনটাই মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং তারই মধ্যে মুখ্যমন্ত্রীর আসা লালবাজারে এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পুলিশ মহল। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। লালবাজারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে 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 তিনি এই প্রথম গেলেন। একাধিক আধিকারিকের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, একাধিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।